আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠান আপনাদের সকলের মনের মতো অনুষ্ঠান। কারণ এইখান থেকেই কিন্তু আমরা আমাদের জীবনের যা কিছু সমস্যা যেমন জানতে পারি, ঠিক পাশাপাশি সমাধানের রাস্তাটাও জানতে পারি। প্রত্যেকটা মুহূর্তেই আমরা বলি যে গ্রহের ফেরে কিন্তু মানুষ ঘুরে মরে, আর সত্যি তাই। এই গ্রহ কিভাবে আমাদের চালনা করবে, কিভাবে আমাদের পরিচালনা করবে, সেটা যদি একটু আগে থেকে আমরা জেনে নিতে পারি, বুঝে নিতে পারি, তাহলে হয়তো সামনের দিনগুলো বেশ কিছু সমস্যা থেকে হয়তো মুক্তি পেতে পারি আমরা। কিন্তু অনেক সময় আমরা যেটা হয় যে বিপদে না পড়লে যেমন আমরা বিশ্বাস করতে চাই না, ঠিক সেরকম ভাবেই বিপদে না পড়লে কিন্তু আমরা কোনো অ্যাস্ট্রোলজারের কাছেও পৌঁছতে রাজি নই। মনে হয় যে যেমন চলছে চলুক না, চলছে তো, দেখা যাক কি হয়। কিন্তু এই দেখা যাক কি হয় করতে গিয়ে কি হয়, সময়টা নষ্ট হয়। তাই আমরা বারে বারে বলি, যারা সমস্যায় রয়েছেন এবং যারা সমস্যায় নেই, উভয়ের ক্ষেত্রেই একটাই কথা প্রযোজ্য, সময় থাকতে থাকতে কিন্তু সঠিক একজন অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড করতে পারে। কিরকম সেই গাইড হতে পারে, কেন আপনি আসবেন, সেই বিষয়ে জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে জানাই, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে। আর এখন এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ, সাথে রয়েছেন আপনারা। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাকেও নমস্কার। নমস্কার। আর কথাটা শুরু যখন হলো গ্রহ নিয়ে, তখন আজকে আমরা একটু মহাদশা অন্তর্দশা নিয়ে জানতে পারি। কেন দেখবে বেশিরভাগ সময় বা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যেটা দেখে থাকি যে অনেকেই বলে যে দিদি আমার শনিটা ডিস্টার্ব করছে, দিদি আমার রাহুটা ডিস্টার্ব করছে, আমার কোথাও কেতুটা ডিস্টার্ব করছে। অ্যাকচুয়ালি আমরা জেনেই আছি যে আমাদের প্রবলেমের তিনটা জায়গা, কি না, রাহু, কেতু আর শনি। এই ছাড়াও না কিছু কিছু প্রবলেমস আছে। এবারে কথাটা হচ্ছে দিদি ধাইয়া চলছে না সাড়ে সাথী চলছে, দিদি বর্তমান ট্রানজিট কি চলছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। এবং কি জানি না হচ্ছে যে আমাদের দশাটা কি চলছে, মহাদশাতে আমরা কার আন্ডারে, অন্তর্দশাতে আমরা কার আন্ডারে। যদি আমরা পার্টিকুলার জেনে রাখি যে মহাদশা আমার এই অধিপতি এবং অন্তর্দশা আমার এই অধিপতি, এই দুজনকে যদি আমরা একটু সেভেবল রাখি, তাহলে কিন্তু দেখা যাবে হয়তো আমার ওই মহাদশা চলাকালীন 18 বছর বা 21 বছর বা 5 বছর, রাদার 5 বছর হয় না, কিন্তু আমি অন্তত 5ই ধরলাম। কেন? কারণ একটা দশা আর একটা দশা যে এক হবে তার কিন্তু কোনো মানে নেই। ধরলাম সর্ব থেকে ন্যূনতম 2 বছর। এই যে দুটো বছর কিভাবে যাবে এবং আমরা কিভাবে কার প্রতিকার করলে, প্রতিকার কথাটা বলছি আমি একটু রেকটিফাইড করব, এই প্রতিকার মানে কিন্তু হাজার হাজার টাকা দিয়ে প্রতিকার করা নয়। প্রতিকার মানে হচ্ছে যে আমরা পার্টিকুলার সেই মানুষটাকে, বা যেরকম আমরা কারোর বাড়ি যাচ্ছি, তো যার বাড়িতে যাচ্ছি, এখন যার বাড়িতে আমাকে ট্রান্সফার হয়ে থাকতে হচ্ছে, সেই বাড়ির অধিপতি যদি আমি একটু জেনে রাখি যে মানুষটার নোংরা পছন্দ না পরিষ্কার থাকা পছন্দ, ফুল পছন্দ না ডাল পছন্দ, এগুলো যদি আমরা জেনে রাখি, তাহলে কি হবে, আমাদের জীবনটা কিন্তু আমরা সেইভাবে চালাতে পারবো বা চলতে পারবো। তো ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়েও এই দশা অন্তর্দশাও কিন্তু সেম। তো অনেকেই দেখবে দিদি, বেশিরভাগ আমাদের কোয়েশ্চেন থাকে আমাদের মাঙ্গলিক আছে বা আমাদের কালসর্প আছে বা আমাদের দেখা যাচ্ছে যে আমাদের পার্টিকুলার এরকম কোনো প্রবলেম নেই, তো যে স্পেসিফিক্যালি যে দিদি জীবনে প্রচুর কিছু দোষ টোষ করে নিয়েছি বা দোষ কাটিয়ে নিয়েছি, কিন্তু আলটিমেট প্রতিকার জিরো, তো সেইখানটায় দাঁড়িয়ে আমি বলছি, দেখুন অন্যের কাছে গৃহে প্রতিকার তো ঠিক আছে, বাট নিজের কাছে দাঁড়িয়ে নিজেকেও কিন্তু আমরা একটু রেকটিফাইড করতে পারি। কি করে পারি? আমরা দশা অন্তর্দশা। এই দশা অন্তর্দশাটা কি? প্রথমত হচ্ছে যে আমরা যেটা নিয়ে বেসিক্যালি আমরা যেটাকে নিয়ে চলি সেটা হচ্ছে আমাদের বার্থ চার্ট। এখন এই বার্থ চার্টের মধ্যে দেখা যাচ্ছে যে এই বার্থ চার্টের মধ্যে টোটাল 9টা, 7টা গ্রহ এবং 2টি উপগ্রহ কেতু আর রাহু, এই সবকটাকেই নিয়ে আমরা চলছি। এই যে আমরা সবকটাকে নিয়ে চলছি, এই সবকটারও কিন্তু একটা প্যারালালি আমরা চলছি। কেন? প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, শুনলে অবাক হবেন আপনারা যে আমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু এই 7টা গ্রহ এবং 2টি উপগ্রহ কেতু রাহু সবকটাকে মিলিয়ে রয়েছি। এবং এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। কেন? এবার অনেকে বলবেন না এটা কেমন করে হতে পারে। হ্যাঁ, এইভাবেই আমরা চলছি। যদি আমরা প্রাণদশা দেখি, অনেক সময় আমরা বলি কি একটা মানুষের ঘন্টা বেস করে
একটা ঘন্টায় কি হতে পারে শুভক্ষণ। আমরা পঞ্জিকা অনুযায়ী দেখি মাহেন্দ্রক্ষণ, অমৃতযোগ, শুভক্ষণ, এগুলো আমরা দেখে থাকি। আমরা জানি কোনো একটা কর্মে ঢুকবো তো একটা মাহেন্দ্রযোগ বা একটা অমৃতযোগ দেখে নিলাম, ভালো হবে কাজটা। কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা দিনের কিন্তু এরকম একটা শুভ শুভ সময় আছে, সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। আমরা বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি নয়ন থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবে? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম তিথি। হ্যাঁ, ডেট অফ বার্থ, জন্ম তারিখটা বলুন। 10 মার্চ 1997। 1997। আচ্ছা, সময়? দুপুর 2:25। জন্মস্থান কোথায়? নৈহাটি। আচ্ছা, রাশি লগ্ন জানেন মেয়ের? না। আচ্ছা, লিখে নেবেন তাহলে। হ্যাঁ, আচ্ছা, নমস্কার আপনাকে। আপনার মেয়ের, আপনি দিয়েছেন চারটি, আপনার মেয়ের হচ্ছে মীন রাশি আর হলো কর্কট লগ্ন, ঠিক আছে? মীন রাশি, কর্কট লগ্ন, ঠিক সপ্তমে গিয়ে ষষ্ঠপতি নিচস্থ হয়ে, ষষ্ঠ এবং কে না ষষ্ঠর সঙ্গে দাঁড়িয়ে কে রয়েছে না নবমপতি। অর্থাৎ এর জীবনে বেশিরভাগ টাইমই যেটা দেখা যাবে যে এই মেয়েটির জীবনে কিন্তু উন্নতি হতে বহুত বাধা আসছে এবং এর যোগ্যতা অনুযায়ী কাজ এই মেয়েটি কিন্তু পাচ্ছে না, ঠিক বলছি কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবং নবমে শনি কেতু চন্দ্র একসঙ্গে বসে রয়েছে, শারীরিক সমস্যাতে প্রচণ্ড ভুগছে, বিশেষত পেটের প্রবলেমে ভুগছে। যেহেতু শনি কেতু চন্দ্র, অ্যালার্জির প্রবলেম আছে, স্কিন রিলেটেড প্রবলেম নিয়ে ভুগছে, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি বলুন আপনার কি প্রশ্ন আছে। হ্যালো। আপনি কি জানতে চাইছেন মেয়ের বিষয়ে? ও, মেয়ের বিষয়, মেয়ের বিবাহিত জীবন কেমন যাবে? মেয়ের বিবাহিত জীবন কেমন যাবে? দেখুন, সপ্তমপতি নবমে বসে রয়েছে, শনি কেতু চন্দ্র যুক্ত হয়ে, আবার সেই নবমপতি নিচস্থ হয়ে সপ্তমে বসে রয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে এই মেয়েটি না জীবনে কখনোই ফ্লোলেসলি বাঁচতে পারেনি, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে ও যখন যেই মুহূর্তে নিজের মতো করে বাঁচতে চেয়েছে, ওই যে বললাম আগেই একটা কথা যে যোগ্যতার থেকে কম পেয়েছে, ঠিক আছে? এই মেয়েটির যে যোগ্যতা আছে, যোগ্যতা থেকে বরাবরই সবার জন্য করে যাবে, বাট কেউই কিন্তু এর জন্য করবে না। এবং যেহেতু সপ্তমপতি সে নবমে বসে রয়েছে এবং নিচস্থর দিকে যাচ্ছে শনি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, শনি কেতু অহেতুক পরের কথায় ঘরে অশান্তি হচ্ছে, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, দেখুন আমি সবার ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে শনি কেতু চন্দ্র রয়েছে, মেয়েটিকে একটুখানি সোমবার করতে বলুন, ঠিক আছে? বাবার পুজো করতে বলুন। যেহেতু কেতু চন্দ্র, পারলে পূর্ণিমার দিন দেখে নিরামিষ খেয়ে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের 108 বার করে জপ করতে বলুন এবং যদি সম্ভব হয় বাবার ষোড়শ উপাচারে পুজো করুন, ঠিক আছে? অনেকটা রিলিফ পাবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে সমস্যার সমাধানের রাস্তাটা বলে দেওয়া হলো সেটা করার চেষ্টা করুন, এবং তারপরেও যদি মনে হয় যে একটু যোগাযোগ করার দরকার রয়েছে, কারণ একটা জন্মছক থেকে অনেক কিছু বলে দেওয়া সম্ভব, কিন্তু তার জন্য একটা সময় দরকার, যে সময়টা আমরা এই লাইভ অনুষ্ঠানে বসে কখনোই দিতে পারি না। তাই বলবো একটু সরাসরি যোগাযোগ করা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার নিজের বিষয়ে কিছু জানতে চাই। আচ্ছা, নামটা বলুন আগে। আমার নাম সুদীপ্ত রায়। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ জানুয়ারি 2, 1998। সময়? সময় 3:10 PM। আচ্ছা আচ্ছা, জন্মস্থান? কলকাতা। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ হ্যাঁ, ওইটা জানি। আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে বৃষ লগ্ন আর হলো কুম্ভ রাশি, ঠিক বলছি? আচ্ছা, সবার ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে কুম্ভ লগ্নের আমরা জানি যে 7.5 চলছে, কিন্তু আপনার ক্ষেত্রে আমি সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নবমে মঙ্গল, উচ্চস্থ মঙ্গল এবং নিচস্থ বৃহস্পতির সঙ্গে শুক্রকে নিয়ে বসে রয়েছে, অর্থাৎ লগ্নপতি এবং দেখা যাচ্ছে কি না লগ্নপতি এবং ষষ্ঠপতি, ঠিক আছে? হ্যাঁ, ষষ্ঠপতি তাকে নিয়ে বসে রয়েছে কি না উপর দিকের, মানে বেসিক্যালি বলা যায় অপোজিট পার্সন লবির লোককে নিয়ে এবং সাথে আবার মঙ্গলকে নিয়ে। ফলে যেটা প্রবলেম হচ্ছে জীবনে সেটা হচ্ছে যে অহেতুক লোকের কথায় বারবার ডিমোটিভেট হচ্ছেন,
ঠিক আছে। এবং কি হচ্ছে, বারবার রাস্তা চেঞ্জ করছেন। যেই মুহূর্তে আপনি রাস্তা চেঞ্জ করছেন, যেই মুহূর্তে আপনি রাস্তায় ছিলেন, সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনি সেই জায়গাটা কোথাও পেয়ে উঠছেন না। ঠিক আছে। এবং যেহেতু মঙ্গল, বৃহস্পতি, শুক্র ফ্যামিলিতে বলুন বা আত্মীয় স্বজনের মধ্যে বলুন বা আপনার নিজের ভাব, আপনি কিন্তু কাউকেই 100% বুঝিয়ে উঠতে পারছেন না। ঠিক বলছি? হ্যাঁ। আচ্ছা, আপনি বলুন আপনার কি প্রশ্ন আছে। আমি বর্তমানে আমার এই আমি তো পড়াশোনা গ্রাজুয়েশন কমপ্লিট করা হয়ে গেছে। আমি বর্তমানে আমার প্রফেশন বা কর্মস্থান কিরকম কিভাবে কতটা সাফল্য পাবো ওটা একটু জানতে চাই। বর্তমানে চাকরির স্থান কি আছে? বৃহস্পতি শুক্রের দশা চলছে, নিচস্থ বৃহস্পতির দশা চলছে, তার মধ্যে শুক্রের। এরকমটা নয় যে আপনি চাকরির খোঁজ পাবেন না, চাকরির খোঁজ পাবেন, কিন্তু সেই চাকরিটা মানে কমপ্লিটলি হয়তো আপনার কাছে সবই থাকবে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখা যাচ্ছে আসতে গিয়ে ওখানেই একটা সমস্যা ক্রিয়েট করে দিল, বা আপনার যতটা যোগ্যতা তার থেকে হয়তো আপনি অনেকটা কম মাইনে দিয়ে আপনাকে ঢুকতে হবে। ঠিক আছে। এটা কিন্তু বর্তমান প্রবলেম দেখতে পাচ্ছি আমি, যেটা কিনা মোটামুটি 2026 অবধি চলবে। যেহেতু দুই গুরুর দশা চলছে, বৃহস্পতি এবং শুক্র, তো আমরা সবসময় জানি যে বৃহস্পতি এবং শুক্র দুজনকে যদি আমি একসঙ্গে ঠান্ডা করতে যাই, তাহলে আমাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে মহালক্ষ্মীর পুজো করতে হবে। তো আমি আপনাকে সাজেস্ট করব শুক্রবার দিন করে আপনি মা মহালক্ষ্মীর পুজো করুন। পারলে মাকে পদ্ম দিন, মাকে সাদা তিল দিন এবং হলুদ কেশর মিশিয়ে মাকে টিপ পরান এবং সেই টিপ থেকে নিজেও পড়ুন। ঠিক আছে। দেখুন, এটা বিচার্য, ভীষণ পরিমাণে এটা বিচার আমাকে করে বলতে হবে, কারণ আপনার চার্টটা যে খুব একটা সুইটেবল চার্ট সেটা কিন্তু নয়। তো আপনার যে প্রশ্নটি ছিল তার জন্য কিন্তু একটু সময় দিতে হবে। যদি মনে হয় অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন শোভাবাজার চেম্বার, পেয়ে যাচ্ছেন বারাসাত, হলদিয়া, মেদিনীপুর, দুর্গাপুর, ত্রিপুরা এবং বহরমপুর। অনেকগুলো চেম্বারই রয়েছে। যে চেম্বার আপনাদের যেখানে সুবিধা হচ্ছে পৌঁছে যাচ্ছেন। এবং সকলেই জানেন যে 19/4 পুরুলিয়া চেম্বার রয়েছে এবং 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত উজ্জয়ন রয়েছেন, উজ্জয়িনীতে রয়েছেন। যাদের মনে হচ্ছে যোগাযোগ করার রয়েছে তারা অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, একটু জোরে বলুন, কে বলছেন? আচ্ছা, নিজের জন্য জানবেন তো? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। সময়? আচ্ছা, জন্মস্থান? রাশি লগ্ন জানা আছে? জানা নেই। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান দেখা হচ্ছে নিয়মিত? ঠিক। থ্যাংক ইউ। আপনার হচ্ছে কুম্ভ লগ্ন আর হলো আপনার মিথুন রাশি। ঠিক আছে। কুম্ভ লগ্ন, মিথুন রাশি, লগ্নে কেতু বসে রয়েছে এবং দ্বিতীয় শনি বসে রয়েছে, লগ্নপতি দ্বিতীয় বসে রয়েছে। জীবন সম্পর্কে যথেষ্ট সিরিয়াস, যথেষ্ট চিন্তা ভাবনা করে জীবনে এগোন, কিন্তু আলটিমেটলি কিছুই করে উঠতে পারছে না। কেন? কারণ একাদশপতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতি, অদ্ভুতভাবে দেখো আজকে বেশিরভাগ মানে 3টে পেলাম, 3টাই বৃহস্পতি নিচস্থ। যাই হোক, তো সেই বৃহস্পতি নিচস্থ হয়ে আপনার দ্বাদশে বসে রয়েছে। আয়ের থেকে ব্যয় প্রচুর হচ্ছে এবং যোগ্যতা অনুযায়ী ইনকাম প্রচণ্ড কম পাচ্ছেন। আমি বারবার বলি যে বৃহস্পতি যদি নিচস্থ অবস্থায় বসে থাকে যোগ্যতার থেকেও কম দেন, যেহেতু বৃহস্পতি এমন একটা প্ল্যানেট যিনি হচ্ছেন যে আমার দরকার 100 টাকা দেবে 60 টাকা, তারপরেও বলবে 20 টাকা আমাকে রিটার্ন দাও। ঠিক আছে। তো এই প্রবলেমগুলো কি আপনি ফেস করছেন? আচ্ছা, আপনার কি প্রশ্ন আছে? একটু কাইন্ডলি যদি জোরে বলেন। হ্যাঁ, সরি, চাকরির আমরা বুঝতে পারছি না, পরিষ্কার করে বলুন। চাকরির ব্যবস্থা কেমন আছে? আচ্ছা, 1 2 3 4 5 6 7। সপ্তমে রাহু, সপ্তমপতি রবি, সে নিচস্থ হয়ে নবমে বসে রয়েছে। চাকরি হতেও হবে না। সরকারি চাকরির জন্য প্রচুর চেষ্টা করবেন, কিন্তু সেই অর্থে যে আপনি একদম 1 নম্বরে সাকসেস পাবেন সেরকমটা নয়, এবং প্রলোভনে পড়ে প্রচুর টাকাও নষ্ট হতে পারে। আপনি বুঝতে পারলেন?
তো সেক্ষেত্রে একটাই করণীয় যে এই যে সমস্যার কথা বলা হলো সেখান থেকে বেরোতে হবে, এবং যদি মনে হয় যে হ্যাঁ একটু সরাসরি যোগাযোগ করার দরকার রয়েছে তাহলে অতি অবশ্যই যোগাযোগ করবেন, কারণ আমরা পথটা বলে দিতে পারি, সেই রাস্তায় কিন্তু হাঁটতে হবে আপনাকে। তো সেক্ষেত্রে বলবো যে যারা যোগাযোগ করতে চাইছেন তারা অতি অবশ্যই ফোন করছেন 9674730374, এবং যদি কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে চান তাদের জন্য নাম্বারটা জানিয়ে রাখি 9038407111, এবং যে চেম্বারগুলো রয়েছে সেই চেম্বারে অতি অবশ্যই পৌঁছে যাওয়া। যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি দশা মহাদশা, তো এই যে দশা মহাদশার পার্টটা কি হচ্ছে, দেখো এক একটা গ্রহর আন্ডারে আমরা রয়েছি। আমরা যে এক জীবনে আমাদের 9 জনেরই পুরো মহাদশা কমপ্লিট করতে পারবো এমনটা কিন্তু নয়। হয়তো আমরা কোনো একটা সময় থামতে হয়, কালীন নিয়মে আমরা থেমে যাই, কিন্তু যতক্ষণ অন্তত এই পৃথিবীতে আছি ততক্ষণ কিন্তু আমরা কারোর না কারোর দায়িত্বে রয়েছি। তো কি হয়, যখন আমরা যার দায়িত্বে আছি তারই রাজত্ব কিন্তু চলে। ঠিক আছে, আজকে যদি দেখা যায় যে আমি মঙ্গলের দায়িত্বে রয়েছে, এবার মঙ্গল আমার ঘরের দেখা যাচ্ছে ষষ্ঠের অধিপতি, অর্থাৎ আমার জীবনযাত্রার মান আমি যেমনটা চাইবো তেমনটা তো হবে, কিন্তু কথাটা হচ্ছে যে মঙ্গল অবশ্যই আমাকে স্মার্টনেসের সঙ্গে জীবন দেবে। অবশ্যই আমাকে কি বলবে, আমাকে বলবে তুমি জমি জায়গা দেখো। মঙ্গল বলবে আমাকে আচ্ছা মঙ্গল, ও আচ্ছা আচ্ছা সার্জিক্যাল প্রবলেম, কথাটা একটু অন্যরকম ভাবে বললাম, কেন? কারণ ভালো মঙ্গল সার্জিক্যাল ভীষণ ভালো, আর খারাপ মঙ্গল সার্জিক্যাল ভীষণ খারাপ। ঠিক আছে, এবং যদি দেখা যাচ্ছে জাতকের চার্টে, যেটা আমি বলছিলাম যে বৃহস্পতি নিচস্থ বসে রয়েছে, যে কোনো গ্রহ যেটা নিচস্থ বসে থাকছে, যে নিচস্থ বসে থাকছে তার ক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে, তার গুড এক্সপেক্টেড, তার ব্যাড এক্সপেক্টেড। গুড এক্সপেক্টেড মঙ্গল শেষ নিজের জীবনটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছে, নিজেরটাও গোছাচ্ছে, আশেপাশে প্রত্যেকেরটাই গোছাচ্ছে। খারাপ মঙ্গল নিজের জীবনটাকে তো উচ্ছন্নে দিচ্ছেই, সঙ্গে বাকি যারা রয়েছে প্রত্যেককে সঙ্গে করে নিয়ে মানে কি বলবো ডেলিবারেটলি মানুষের জীবনগুলোকে নষ্ট করছে। ঠিক আছে, এবার কি হচ্ছে, এই মঙ্গলের আন্ডারে কখনো দেখা গেল যে মঙ্গলের সঙ্গে চন্দ্র এলো, অর্থাৎ কি হলো, মানুষটা করার দরকার ছিল কনস্ট্রাকশন রিলেটেড কাজ, করার দরকার ছিল সার্জিক্যাল রিলেটেড কাজ, কিন্তু সে কি করলো না, চন্দ্র এসছে, তাহলে দেখা গেল যে না আমি এটা করব না, আমি কনস্ট্রাকশন ছেড়ে দিয়ে আমি মাছের বিজনেস করি, বা আমি জলের বিজনেস করি, বা আমি বাস ফাস সব বিক্রি করে দিয়ে জলের বিজনেস করি। ঠিক আছে, ফলে কি হলো, তার ওই যে মতিভ্রমটা তাকে কিন্তু জীবনটা ফাঁসালো। ঠিক আছে, আচ্ছা একজন বন্ধু একটু অধৈর্য হয়ে পড়েছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন। আচ্ছা নিশ্চয়ই জানবেন, তার আগে টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ এবারে বলুন, দেওরের নামটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ? সময়? আচ্ছা, জন্মস্থান কোথায়? কোথায়? রিষড়া। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? কিছু জানা নেই, ঠিক আছে। আচ্ছা, আপনার দেওরের হচ্ছে কর্কট লগ্ন আর হলো তুলা রাশি, কেমন? আচ্ছা, তুলা রাশি, হ্যাঁ। আপনার দেওরের যেটা চার্ট আমি দেখতে পাচ্ছি, লগ্নে তার পঞ্চমপতি নিচস্থ হয়ে বসে রয়েছে, এবং অলসো তার দশমপতি। প্রথম প্রেম থেকে ধাক্কা খাবে, 1 নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে প্রচণ্ড মাথা গরম থাকবে, এবং তৃতীয় হচ্ছে যেহেতু মঙ্গল নিচস্থ, সেই জন্য যখনই রেগে যাবে যা খুশি তাই বলে দেবে, এবং যাকে বলে দেবে মানে তার অপোজিট পার্সনটা বুঝতে পারবে না যে কিভাবে তার লাগছে। অ্যান্ড দেন যখন সে ঠান্ডা হবে, চন্দ্র রাহু গিয়ে দরকার পড়লে তার পায়েও পড়তে পারে তাকে মানানোর জন্য। ঠিক বলছি? বলুন, আপনার কি প্রশ্ন আছে? আপনি কি জানতে চাইছেন? আচ্ছা, রিলেশন রয়েছে, সেটা ঠিকঠাক হচ্ছে, খাবে কিনা, তাই তো? আগেই বললাম প্রথম প্রেম থেকে ধোঁকা খাবে, এবং এর পঞ্চমপতি নিচস্থ হয়ে বসে রয়েছে। অবশ্যই বিয়ে দিন, প্রেম করে বিয়ে দিন, বাট সেটা একটু ভেবে চিনতে বিয়ে দিন। কেন? কারণ দেখা যাচ্ছে যে ওর কিন্তু বিশেষত আমি যদি বলি চার্ট বলছে যে প্রেম করেই বিয়ে হবে এই ছেলেটির, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, ভুল মানুষকে বিশ্বাস করে জীবনে ঠকতে পারে। কেমন?
তার মানে একটু বিচার বিশ্লেষণ একটু করে বিচার দেওয়া বিশ্লেষণ দরকার করাটা রয়েছে ভীষণ কিন্তু। প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে বলবো যে খুব ভালো এই সচেতনতা যে বিয়ের আগে আপনি জানছেন আপনার দেওরের দাম্পত্য জীবন কেমন হবে, এবং সত্যি মানে হয় না যে দেওর ব্যাপারটা মানে ছোট ভাইয়ের মতো, একদমই কখনো তাই। বড় বৌদি কিন্তু আমি সবসময় বলি কি বড় বৌদি হলো অনেকটা মায়ের মতো, মায়ের পরের জায়গাটা। তো খুব ভালো লাগলো, সম্পর্কগুলো বেঁচে থাকুক না, সম্পর্কগুলো একদমই তাই। কেমন যেন আমাদের মধ্যে আজকাল মরে যাচ্ছে, তাই না? সেই টানটা আমরা একদম মানে অনুভব করি না, সম্পর্কগুলো বেঁচে থাকুক, মানে স্বার্থের জন্য সম্পর্ক, এটা দেখতে দেখতে সেই মাঝখানটা যদি একদমই এরকম তাই। সম্পর্ক এরকম দু একটা ফোন হ্যাঁ, সত্যি একটু সঙ্গে মনটা থাকুন। ভালো করে দেয় একদম আমাদের। শেষ মুহূর্তে আছি, বলুন কার জন্য জানবেন, হ্যাঁ আমি নিজের জন্যই জানি। নামটা বলুন। হ্যাঁ 14/1995। ডেট অফ বার্থটা ঠিক করে বলুন। 14/1/1995। হ্যাঁ, সময়, 10:17 AM। জন্মস্থান কোথায়? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, কি প্রশ্ন আছে বলুন। মানে এখন সময়টা কেমন যাবে আমার, আর বিয়ে সংক্রান্ত আমার আনম্যারিড। আচ্ছা, দুটোই খুব ভাইটাল প্রশ্ন, এবং যে সময় আপনি এসেছেন একদম সময় খুবই কম হাতে একদম আমাদের। কম। হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ মীন লগ্ন আর হলো বৃষ রাশি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি জিজ্ঞেস করেছেন আপনার জীবনে বিবাহিত জীবনটা 1 2 3 4 5 6 7 ষষ্ঠে মঙ্গল রয়েছে, ঠিক আছে? আপনার হিসাব মতো যদি আমি বলি 6 8 12তে মঙ্গল থাকলে সেক্ষেত্রে আমরা বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মাঙ্গলিক বলে থাকি। এবং সপ্তমপতি যে আছেন, সপ্তমপতি বুধ, সে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার একাদশে বসে রয়েছে। একটু লেট ম্যারেজ হতে পারে, বাট বিয়ের পর উন্নতি যোগ আছে। যাক, একটা ভালো খবর। সময়টা আমার এখন কেমন যাবে? সময় কেমন যাবে এটা এই অনেক ভাইটাল প্রশ্ন। মুহূর্তটা এই মানে এরকম খুব একটা কোয়েশ্চেন বড় 2 প্রশ্ন, মিনিটের মধ্যে সত্যি একদমই তাই। আমাদের পক্ষে কমপ্লিট করা পসিবল নয়। কারণ দেখুন, আমি আপনাকে যা খুশি তাই একটা বলে দিতে পারি, মানে কিন্তু এক বাক্যে সেটা তো বলা সম্ভব না যে হ্যাঁ ভালো যাবে বা হ্যাঁ খারাপ যাবে, হয়তো ভালো বলা মন্দ বেশি। এবং বলা হয়তো মিথ্যে বলা যায়, কথাই। কিন্তু চেয়ারটাকে অপমান করে মানে কোনো ওটা লাভ একটা নেই। স্তূপ বাক্য যে আপনার ভালো যাবে, কিন্তু ওই যে দেখা যাচ্ছে বললাম। দিনের পর দিন খারাপ যাচ্ছে, তখন মনে হবে যে তার মানে মোহিনী আচার্য ঘোষ কিছুই যাবে না। খারাপ বা কিছু। তো এবং একদমই তাই। যারা এতদিন অবধি জানেন যে দিদি চেয়ারটাকে কোনোদিনও অবজ্ঞা করেনি, তো আজকেও করবো না। এবং আমার মনে হয় এই প্রশ্নগুলো না এই অনলাইনে না করেই ভালো, কারণ পার্সোনালটা একটু একদমই পার্সোনাল তাই, থাকাটা কারণ উচিত। এত এক বাক্যে উত্তর দেওয়ার মতো প্রশ্ন নয় তো এটা, যে কেমন যাবে সারা জীবন। কি কোনো মানুষের ভালো যেতে পারে, নাকি কোনো মানুষের সারা জীবনই খারাপ যেতে পারে? ভালো মন্দ মিশিয়ে যেতে হবে। এবং যেটা দিয়ে শুরু করেছিলাম, গ্রহের ফেরেই কিন্তু মানুষের সমস্ত কিছু জিনিসটা দাঁড়িয়ে একদম রয়েছে। এই যে দশা হ্যাঁ। অন্তর্দশা, মানে কে রয়েছে আর কার কোলে আমাকে, মানে বলে না সেই জন্মের পরে একদম। যে আমি জন্মেছি, আমি মার কোলে আছি, মার থেকে বাবা, এবার মার থেকে কি বাবা বেশি ভালোবাসবে না বাবা মা একসঙ্গে বেশি ভালোবাসবে? ব্যাপারটা ঠিক এইরকম। একদমই তাই। কথা হবে এটা নিয়ে অবশ্যই পরে একদমই একদিন। একদমই কথা হবে, কিন্তু তার আগে জানাই যে সময় তো জানা দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে। তো নিশ্চয়ই আমরা আবারও আসবো নতুন নতুন বিষয় নিয়ে কথা বলার জন্য, সাথে থাকবেন আপনারা। নমস্কার।